আসসালামু আলাইকুম। সবাই কি তাহলে আসেনি বলা। আজকে আমরা যাইরাম 22 টিলা সিলেটের এয়ারপোর্ট রোড ক্রস করি, ওদিকে ভিতরে ঢুকিয়া 22 টিলা। খুব সুন্দর একটা পরিবেশ। তো এই দিনটা শুক্রবার আছিল, আর খুব একটু যানজট আছিল, বেশি ঝামেলা আছিল রাস্তাত, অনেক গাড়ি, অনেক মানুষ। ফ্রি টাইম আইয়া আড্ডা দিন। তো আজকে আমরা উদ্দেশ্য করছি 22 টিলা যাইমু, আমি আর আমার বন্ধু রেদওয়ান। আমরা দুইজন যাইরাম। তো রাস্তার আশেপাশে দেখরা কত সুন্দর চা বাগান, সিলেটের এয়ারপোর্ট রোড, খুব সুন্দর পরিবেশ। আর খুব বাতাস আছিল, মাশাল্লাহ খুব সুন্দর। আর আমরা লগে দেখতে থাকা 22 টিলা যাইয়া সাধারণ একটা ভিডিও করছি, তেমন এডিট নাই বা প্রফেশনালি নাই। দেখতে থাকা। দেখা যাবে না আজকে। এখন নৌকার রেট হইছে 500 টাকা। আকাশটা বেশি জুস ভাই। আকাশ আরো জুস হয়। মানছে নৌকা সররা যাইতাই নি, নৌকা সররা কত টাকা করে নিব ওইখানে নৌকা 1 ঘন্টা? হুম, তোমরা কত করে চলছিলে? তারাই শেষমেশ আমরারও আর ভালো লাগলো না নৌকা না সরিয়া। আমরাও একটা নৌকা রিজার্ভ করে লইলাম, মাত্র 300 টাকা। তো তারা রেগুলার ভাড়া 300 টাকা, আমরা দামাদরি করিয়াও উঠছি। দেন হয়েছে গিয়া আমরা এই নৌকার যে মাঝি ভাই তান্ডে নিয়ে এর আগেও আমার বন্ধু নৌকা চড়ছেন, ও কারণে আমরা আজকে তান্ডে আবার ফাই দিলাম আর নৌকা রিজার্ভ করে দিলাম। তো নৌকা চড়িয়া আপনারা দেখাইবার লাগি একটু ওদিকে যাইমু। সামনের দিকে গেলে দেখতে পারবা এখানোর মাঝে খুব সুন্দর মানুষ এই সময় খাটাইরা খুব সুন্দর করি এখানোর মাঝে, নৌকার মাঝে ফুল টুল দিয়া সাজানো। আর বোয়ার খুব ভালো ব্যবস্থা আছে নৌকার মাঝে, বইতে পারবা 5-6 জন। আর আড্ডাও দিতে পারবা ঘন্টা খানেকের মতন। তো সময় বেশি হইলে আর কি টেকা একটু বেশিও যায়, ভাই তারা টেকা বেশি দাবি করেন, ওটাই আর কিছু না। তো আপনারা একবারে ঘন্টা হিসাব করিয়া দামাদরি করিয়া নৌকা লইবা। তো খুব সুন্দর ভিউ। আর এখানের মাঝে মূলত হইল গিয়া আপনারা গেলে এখানে কিতা কিতা পাইবা, প্রকৃতির একটা বাতাস পাইবা, খুব আরামদায়ক ফ্রেশ বাতাস। কারণ হচ্ছে গিয়ে সামনে যে একটা বড় পাহাড় আছে, পাহাড়টা দেখতে পারবা। তো পাহাড়ের ওদিক থেকে বাতাস আয়, ফ্রেশ বাতাস। আর পানি বাইদি সাইডা দেখরাও তো এদিন মানে খুব বাতাস আছিল, শুক্রবার দিন বাতাস আছিল খুব, অনেক আরামদায়ক বাতাস এগুলা। এই বাতাসগুলা শহরের ভিতরে পাওয়া যায় না। বিশেষ করে গ্রামাঞ্চলে গেলে আর কি বাতাসগুলা পাইতা, এছাড়া না মানে পাওয়ার কোনো কিতা নাই। তো এই সাইড তো গ্রামাঞ্চল সাইড, খুব আরামের বাতাস, খুব সুন্দর। আমরা এইদিকে ঘুরাইলাম অনেক সময়, ঘুরছি। তো আপনারাও আইবা, আইয়া দেখবা। 2-1 দিন পানি থাকবো, এর বেশি থাকতো না। আর সামনের দিকে শাপলা বিল আছে, ওদিকে তারা নৌকানি বাগি হইছন। তো নৌকানি লাগি আপনারা একটু সামনে যাইয়া, রাস্তা বরাবর যাইয়া সামনে যাইয়া আপনারা নৌকা পাইবা। ওখানে একটা দোকান আছে, দোকানের সাইডে নৌকা থাকবো, নৌকাগুলা পাইবা।
তো গেলে আপনারা চড়তে পারবা। ভাড়া তেমন নাই, ভাড়া জিকাইছিলাম 300 টাকাই হয়েছেন ট্রেন ভাড়া, ভাড়া 300 টাকা হয়ে থাকবো। রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে বন্ধুরে দেখাইলাম একটু জাস্ট। এনে তো বাসকে দাও মাছের লাগি, কারণ মাছের জায়গা রে ভাই, খুব সুন্দর বিকালের। ও বন্ধু, ও দেখ ইন্ডিয়া আগ কেটা জ্বলের, বাতি জ্বলের, লাইট জ্বলের। ও কয়টা বাতি দেয়? দুইটা বাতি। এটা তো কোনো বাতিও না, মাত্র শুরু করে শুরু করের। তোর মনে পাইয়া যদি কিছু খাসুস না নি খাওয়ার যদি তাহলে মনে হয় যে তুই আরো বাতি দেখতে পারবি। হ্যাঁ 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 ও মজা লাগে। 7টার সময় যাইবো নানি ওদিকে না না কয়টা প্লেন যায়, কয়টা 7টার সময় যায়। কত সময়ের ভিতরে ইয়ারে বেটা রে তাহের এই বাতাসটা কিন্তু গরম বাতাস আমার, পানির বাতাস, এখান যে বাতাসটা আমার সেটা গরম বাতাস। পানির বাতাস বে। আরে আজকে সারাদিন সারা দেশেই বাতাস হোক। সারা দেশে অনেক মানুষ নৌকা লইয়া আসেন। দেন হয়েছে কি আমরা অতটুকুই দেখাইলাম আজকে, আমরা যতটুকু ঘুরাইছি। তো আশা করি আপনারা আইবা, দেখবা, ঘুরাইবা। আর পানিটা 2 দিন থাকবো কিবা, এরপরে আর পানি হইতা নাই। আর ওবার ওবাই দিয়ে পাইবা সামনের দিকে, ওদিকে আছে রাস্তা শাপলা বিল, হ্যাঁ বুঝছি। হ্যাঁ ও সামনে দোকানের নৌকা মিলবো না নি, ওদিকে সামনে একটা নৌকা আছে, ও শাপলা বিল যাওয়ার লাগি। মানে 2 দিন পরে যারা আইবা আর কি, নৌকা তারা ওদিকে নিব কি, নৌকা এদিকে নিলে কি আপনার নৌকা ওখান থেকে চড়তে পারবা। আর এখান থেকে মানুষ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এর কারণে মানুষ আর কি। তো আইবা সবাই আপনারা, স্থানীয় মানুষ বেশি থাকে না নি। আর ঘোরাফেরা করবা, উপভোগ করবা। জায়গাটা খুব সুন্দর, বিকালের লাগি খুব ভালো, তখন তো যা যা হইতে স্থানীয় আর খুব আরামে বাইরে মানুষের মনে থাকে না। আরাম পাইবা এখানে আইলে আর কি। মানে প্রকৃতির যে একটা ফ্রেশ বাতাস, ওটা পাইবা। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।